এই পুলসিরাত এটা পার হইতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় জায়গায় পাওয়া যাবে, সেই জায়গাটা হতেছে হলো পুলসিরাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিরাতের পাশে থাকবেন। উম্মত বড় ভয়ানক জায়গা হবে। ওই পুলসিরাত বলে এরকম হয় কেটে কেটে মানুষ জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বলে যে জাহান্নামের উপর দিয়ে ওই সিরাত হবে, রাস্তা বড় চিকন হবে, বড় ধারালো হবে, বলে যে তার উপর দিয়ে যেতে হবে। কেটে কেটে মানুষ জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। ওই জায়গার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান থাকবেন, উপস্থিত থাকবেন। আর এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লিম সাল্লিম করে উম্মতকে পুলসিরাত জাহান্নামের উপর দিয়ে পার করানোর চেষ্টায় থাকবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে কোরআনে কারিমের মধ্যে সূরা মারিয়ামের মধ্যে বলছে আয়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এরকম ভাবে শুইছে, আর শুয়ে শুয়ে কাঁদতেছে। তো বিবিও স্বামীর কান্না দেখে বিবিও কান্না শুরু করছে, যেটা হয় সাধারণত দিনদার লোকেরা বুঝুক আর না বুঝুক কাঁদা শুরু করে। স্বামীর কাঁদা দেখে বলে যে স্ত্রীও কাঁদতেছে। তো এরকম জিজ্ঞেস করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ তুমি কাঁদো কি জন্য কাঁদতেছো? বিবিকে জিজ্ঞেস করে, কয় আপনি কাঁদেন কি জন্য? কয় আপনি কাঁদেন কি কারণে? আপনার কাঁদা দেখে আমারও কাঁদা চলে আসছে, আমিও কাঁদতেছি। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো ওই সূরা মারিয়ামের ওই আয়াতটা আমার মনে পড়ছে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, বলে যে এই আয়াত তো আমার সামনে চলে আসছে যে জাহান্নামে এমন কেউই বাঁচতে পারবে না, একজন বাঁচবে না যার এই জাহান্নামের উপরে পার না হতে হবে, অর্থাৎ জাহান্নাম পার করেই তারপরে যেতে হবে জান্নাতে। আমি না জানি ওই যারা জাহান্নামের উপর পার হইতে পারবো কি পারবো না, না জানি ওইটা কেটে ছিঁড়ে আমি পড়ে যাই কিনা। কোরআনে কারিমের মধ্যে সূরা মারিয়ামে বলছে এই ভয়ে আমি কাঁদতেছি। বলে যে কাঁদতেছেন সাহাবায়ে কেরাম, তো এরকম শুতেন আর কাঁদতেন, আখিরাতের জন্য শুতে আখিরাতের জন্য কাঁদতেন। আমরাও শুতে গিয়ে কাঁদি, কি জন্য কাঁদি? যে আমার ঘর হারায় গেল, আমার বাড়ি হারায় গেল, আমার জায়গা চলে গেল, আমার এটা চাকরি চলে গেল, আমার এটা চলে গেল। দুনিয়ার জন্য আমরা কাঁদি আমরাও শুয়ে শুয়েও কাঁদি, বসে বসেও কাঁদি। কিন্তু আমাদের কাঁদা সাহাবায়ে কেরামের কাঁদার মধ্যে ফরকটা দেখেন। উনিও কাঁদতেছেন, শুয়ে শুয়ে কাঁদতেছেন, কিন্তু আখিরাতের ভয়ে কাঁদতেছেন, জাহান্নামের ভয়ে কাঁদতেছেন। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ বলছে, এরকম হাদিসে বলছেন যে ব্যক্তি এই আয়াত এরকম ভাবে পড়বে, অর্থাৎ লিখবে, পড়বে, আর কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে এই আয়াতের বরকতে আল্লাহ তারে এরকম ভাবে এমন একটা আংটি পরায় দিবে, যে এই আংটির কারণে আল্লাহ পাক এরকম ভাবে হাসরের ময়দানে তাকে নূর দিয়ে ভরে দিবেন, নুরানি হয়ে যাবে, নুরানি হয়ে যাবে এই আয়াতের বরকতে। এই নূরের আলোতে সে আগে চলতে থাকবে। আর ওই আলোতে যখন মুনাফিকরা যাওয়া শুরু করবে, যেটা 28 পারার মধ্যে আল্লাহ পাক বলছেন যে মুনাফিকরা তার আলো দেখে দেখে আগে বাড়বে, তখন বলবে না না পাল্টা মিশু নূর, এটা এখন পাবো না, এটা যাও দুনিয়াতে ফিরে যাও। নূর অর্জনের জায়গা আখেরাত নয়, নূর কামাইয়ের জায়গা আখেরাত না। দুনিয়া থেকে নূর কামাই করে নিয়ে আসো, যাও দুনিয়াতে ফিরে যাও, ওখান থেকে নূর কামাই করে তারপরে নিয়ে আসো। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ বলেছে আমাদেরকে তো নূর দুনিয়া থেকে কামাই নিয়ে যেতে হবে আখিরাতের ভয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে দ্বিতীয় যে জায়গাটা স্তর, সেটা হলো হাসরের ময়দান, সেটা হলো পুলসিরাতের পারে। ये दुनिया